আপনি করছেন যে এটা সত্য করছেন না মিথ্যা করছেন, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্য কথা করছেন, মানে বিশ্বাসই হচ্ছে না। আল্লাহ দেখা বন্ধু একমাত্র আদরের কন্যা ও 1 বছরের ফুটফুটে নাতির মৃত্যুর সংবাদ শুনে এই আহাজারি পাগলপ্রায় বাবা বগুড়া সদরের নাল্লি তালপট্টি এলাকার আসাদুলের। তিনি যেন এখনো বিশ্বাস করতে পারছেন না যে তার মেয়ে আশামণি আর নাতি কাফি এখন আর এই পৃথিবীতে নেই, যাদের নির্মমভাবে হত্যা করেছে তারই জামাতা। আমার ওই নাতি আমার হাসপাতালে কালকে সকালে কালিঙ্গের কাপড় টানবো, বাপের কাছে যায় না, মায়ের কাছে যায় না, আমার সমুদ্রের বউটাও আছে কারোর কাছে যায় না, কালিঙ্গের কাপড় টান ধরে খালি করে আর আমার ছেড়ে যায় না। ওই বিয়ের বাপ বলছিস যে মানুষ মরে গেলে সে মরে গেলে কি হয়, অ্যাক্সিডেন্টে মরে না, চল বল নাকি, তাই বলে করা লাগবি, আমার ছেলে তাকে ডেরামো, তাই বেড়া করলে কি ফোন করে নিয়ে আসা লোক ফোন বন্ধ করতেছে। জানা যায় বছর 3 আগে বগুড়া ধনট উপজেলার কান্তনগর ইউনিয়নের হামিদুর রহমানের ছেলে আজিজুল হকের সাথে বিয়ে হয় আশামণির। বছরখানেক আগে তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান, যার নাম রাখা হয় কাফি। সম্প্রতি 2 মাসের ছুটিতে এসে শনিবার বগুড়া শহরের বনানীতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে শুভেচ্ছা আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষ ভাড়া করেন আজিজুল। শনিবার রাতে স্ত্রী এবং একমাত্র সন্তানকে হত্যা করে ঘাতক আজিজুল তারপর নিজে বাঁচতে সাজাতে চেষ্টা করেন নানা পরিকল্পনা। রাতে যখন আসে না তখন আমরা একটু চিন্তিত, বা ওখানে টিভি চলতেছে না, কোনো শব্দ সারা পাওয়া যাচ্ছিল না। তারপরে উনি সকালে 9টার সময় আসছে, আজকে সকালে 9টার সময় আসছে, এসে বলতেছে আমরা ভাড়া পেড করে দেবো। তখন আমার ম্যানেজার বলছে যে ভাড়া তো নেবো, ঠিক আছে, কিন্তু চলে আপনি রুমটা আমরা দেখবো। সেই সময় সে বলছে যে আমি তো আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে গেছি। বিকেলে কখন যাচ্ছে আমাদের সেটা শুনিনি। আচ্ছা আজ সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে মার্কেট টার্কেট করে কাপড় চুপড় কিনে গাড়িতে 100 টাকা ভাড়া দেবো করে ওই নাইডি গাড়ি অটো তুলে দিচ্ছে, দেওয়ার পরে এটি আসবে ওষুধ দিবে ঠনঠনে। এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সহ র্যাব ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ঘাতক আজিজুল হককেও। গতকাল রাতে তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো একটি সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতলা নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং সিলগালা করা হয়েছে হোটেল কক্ষ, যেখানে নিখুঁত তদন্তের জন্য ক্রাইম সিনে পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডি।